আমাদের কুইন আছে না উপবিশ্বাস, তার যে বয়ফ্রেন্ড আছে ওই যে শাহ আলম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম, তার ব্যাংক অ্যাকাউন্ট মানে জব্দ করা হয়েছে। ডক্টর ইনু তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দিয়েছেন। এখন তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা রাখতেও পারবে না, আর সেখান থেকে কোনো টাকা উত্তোলনও করতে পারবে না। এই কথা শুনে উপবিশ্বাস, যান টাকা কীভাবে দিবা, টাকা পয়সা নাই, এখন টাকার খুব দরকার। তখন শাহ আলম বলল যে এখন আমি নিজে অনেক ঝামেলার ভিতরে আছি, অনেক প্যারায় আছি, নিজে মানে শান্তি নেই, তোমাকে আমি কিভাবে টাকা পয়সা দিব। শাহ আলম তো এখন দেশের বাইরে চলে যাওয়ার প্ল্যান করতেছে। তাই উপবিশ্বাস হয়তো বলছে যে এখন আমি আমি দেশের বাইরে চলে যাব, দেশে থাকা আমার পক্ষে আর সম্ভব না। আর দেশের বাইরে যদি চলে যেতে পারি তাহলে তোমার যে কত সুন্দর সুন্দর না মেয়েরা আছে, বিচে ঘুরে বেড়ায়, পার্কে এখানে সেখানে ঘুরে বেড়ায়, তাদেরকে নিয়ে আমি থাকতে পারবো। কিন্তু অপবিশ্বাস মনে করছিল যে যদি বলি যে আমার সমস্যার কথা, আমার টাকা লাগবে, পয়সা লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে, তাতে কি হয়েছে? হয়তো দাদু শাহ আলম নানায় বলবে যে আরে ডার্লিং, কি বলো না বলো, আমার কি টাকা শেষ আছে? আমার খাটের নিচে আছে, আলমারিতে আছে, ওয়ারড্রপে আছে, মাটির নিচে আছে, এখানে সেখানে আমার টাকার কোনো শেষ নাই। কিন্তু তা তো আর হলো না। অপবিশ্বাস শাহ আলমের কাছে আসলে কোনো ঘায়েল পেইল না, কোনো উপকারী হলো না। সেই জন্য এখন কি করলো, সে ইউটিউবে মানে ইউটিউবিং শুরু করছে যে ভিডিও বানাবো। কি ভিডিও বানাবো? এখন তার মানুষ যেগুলো পিছনে বানাইছে এখন আর ওগুলো খায় না, এখন নতুন কিছু করতে হবে। তারপরে অ্যাডমিনেরা আছে, অ্যাডমিন যারা আছে 24 ঘন্টা লেগে থাকে পাচার দ্বারে, তারা বলছে দিদি আপনি তো এইটা করতে পারেন, কারণ আপনি বিগত 8-10 বছর তামায় যে ইন্টারভিউ দিয়েছেন, এখন মনে করেন যাদের যাদের ইন্টারভিউ দিয়েছেন আপনি এখন তাদেরকে নিয়ে আসবেন আমাদের চ্যানেলে, আমরা ইন্টারভিউ মানে তাদের নিয়ে আমরা ভিউ কামাবো। কারণ এখন তো আর আপনাকে দিদি ডাকবে না, কারণ আপনি যে কাজ করছেন বিগত আওয়ামী লীগ সরকার থাকতে, এখন আর আপনার কোনো খানা নেই, এখন আর কেউ ডাকছেও না তাকে কোনো টকশোতে। এখন নিজে একটা টকশো খুলে বসছে, তার এবি ক্যাফে আছে আবার। এখন মনে করেন সে খালি ধরে ধরে মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা, হাঁসের বাচ্চা সব আনবে, ভেড়ার বাচ্চা, ছাগলের বাচ্চা এনে এনে তারপর ইউটিউবিং করবে তেল মশলা লেগে। মানে এই টকশোতে যেতে যেতে আসলে শিখে গেছে তো। এখন আবার ইউটিউব আছে না, ইউটিউবে আবার দেখবে কিভাবে কি করতে হবে, ওগুলো দেখে দেখে এখন মনে করেন রাইতে ঘুমাইবেই না, দেখবে, দেখে তারপরে সব শিক্ষা টিক্ষা করবে, করে তারপর সে ইউটিউবিং মানে শুরু করে দিয়েছে, অলরেডি টাকা ইনকাম করবে। আসলে উনি তো আবার ইউটিউবিং যারা করে তাদেরকেও নিয়ে অনেক কথা বলছে, সস্তা ভিউর জন্য, ইনকামের জন্য বাজে কথা বলে তাকে নিয়ে, হ্যাং ত্যাং বহুত কথা বলছে। এখন দিদি আপনি সস্তা ব্যবসায় কী করে নামলেন একটু বলবেন? আমরা একটু আপনার দর্শকরা একটু শুনতে চাই।